বাগবাজারের মায়ের বাড়ির ঠিক গলি, যেখানে একদিকে উদ্বোধন কার্যালয়, তার সামনে তার ঠিক পাশেই মায়ের বাড়ির ঢোকার যে রাস্তা দেখতে পাচ্ছি, সেখানে আপাতত পুলিশি তৎপরতা চোখে পড়ছে এবং এসপিজির আন্ডারে চলে গিয়েছে পুরোটাই, সেটা সাধুরাও সেটা বলছেন। এবং স্বাভাবিকভাবেই সাধু বিতর্ক ওঠার পরে প্রথম রামকৃষ্ণ মিশনের কোনো সেন্টারে, এবং তাও আবার বাগবাজারের মায়ের বাড়ি, যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, সেখানে আসছেন মোদি। সে কারণে এর একটা আলাদা গুরুত্ব তো রয়েছে। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বজ্র আঁটুনি, সেটা কিন্তু ভালো রকম বোঝা গেল, কারণ মায়ের বাড়ির ঢোকা সাধারণের জন্য আপাতত বন্ধ। শুরু মায়ের বাড়িতে আর শেষ স্বামীজির ভিটেতে। আগে যা ঠিক ছিল তা উল্টে গেল, কিন্তু শেষ আর শুরু দুটি স্থানই রামকৃষ্ণ মিশনের। এর পেছনে আলাদা করে কোনো কারণ আছে কি? যাই হোক, মিশন কর্তৃপক্ষ অবশ্য আয়োজনে কোনো ত্রুটি রাখছে না। বিশেষ কি ব্যবস্থা থাকছে প্রধানমন্ত্রীর জন্য? সাধুরা বলছে সব এখন এসপিজির আন্ডারে, ভিতরে প্রবেশের ব্যাপারেও কড়াকড়ি, সাধুদেরও রেহাই নেই। এর মধ্যেই চলছে তোড়জোড়। হাত ধোয়ার গামলাও এসপিজির পছন্দ না হলে ফেরত যাচ্ছে। যে রাস্তায় হেঁটে যাবেন মোদি, তার পাশে বিশেষ ফ্যানও লাগানো হয়েছে। ভিতরে শুনশান, একজনও ভক্ত নেই। আসুন দেখে নিই প্রধানমন্ত্রী প্রবেশের আগে ঠিক কী অবস্থায় মায়ের বাড়ি। মায়ের বাড়ি থেকেই যাত্রা শুরু নয়, বলতে পারেন শ্যামবাজারে যাত্রা শুরুর আগে মায়ের বাড়িতে আসা। শ্যামবাজার থেকে বাগবাজার বেশি দূরে নয়। বাগবাজারের এই যে মায়ের বাড়ি, এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং ঠিক এই জায়গা থেকেই কিন্তু তিনি শ্যামবাজার যাবেন, মায়ের বাড়িতে দেখা করে তারপরে শ্যামবাজারের দিকে রওনা দেবেন। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিঁড়ি রয়েছে যেখান দিয়ে প্রধানমন্ত্রী উঠবেন, সেখানে বন্ধ করে রাখা হয়েছে সমস্ত কিছুই, এবং ভেতরে প্রচুর পুলিশি তৎপরতা চলছে। সঙ্গে সঙ্গে সাজানো হচ্ছে মায়ের বাড়ির সমস্ত জায়গা। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা। চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমরা, আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।